যার মা বাবার ঘরে যে মেয়েটার শান্তি নাই, অভাব দূর হয় নাই, সেই মেয়েটা বিয়ে হওয়ার পরেও অভাব দূর হয় না। কেন এই কথাটা বললাম? আমার জীবনে আমি পাইছি। যখন জন্ম হওয়ার পরেও আমার এত একটা অভাব পাইছি, বিয়ে হওয়ার পরে তার থেকে আরও বেশি অভাব পাইছি। ভাবলাম যে ছেলে পেলে হওয়ার পরে, পপলান হওয়ার পরেও যেন জীবনটা শান্তি আসতে পারে। ছোটো থেকে পপলান মানুষ করে বড় করলাম, বিয়ে বাড়ি দিলাম, দেওয়ার পরে এখন আমি একা হয়ে গেছি। আমার আর কেউ নাই, ছেলেও আমার না, মেয়েও আমার না, স্বামী আমার না, আত্মীয় স্বজন এও আমার না। গতিকে কিছু কথা ভাবা যায়, সত্যের মানুষের অনেক কষ্ট। যারা অসৎভাবে চলে, ব্যবহার আচার কথাবার্তা, যারা চরিত্রহীন মানুষ তাদের খুব ভালো। আর যারা সৎ মানুষ, নিজে মেহনত করে খায়, সৎভাবে থাকে, সৎ ব্যবহার করে, তা করে বহুত অভাব, বহুত কষ্ট। দেখতে হতে সবার নাকি হাসিতে আছি, কিন্তু ভিতরটায় কিছু নাই। ভিতরটা কষ্টর জরাজন্য। গতিকে ফেসবুকের ভাই বোন কি কমু, যে কষ্ট করে নাই তার কষ্টের অনুভব হে বোঝে না, যে কষ্ট করছে তার অনুভবটা হে বোঝে, যে অভাবে পড়ছে তার অভাবের অনুভবটা বোঝে, যে পায় নাই জীবনে কিছু, একজনের অভাব, একজনের কষ্ট, একজনের মনের চাহিদা বুঝবো না। কারণ এই যুগের মানুষ খালি মানুষের গীবত চর্চা কীভাবে করবো সেই চেষ্টায় থাকে। একটা সুন্দর ফুল, একটা নতুন ফুলটাকে নষ্ট কীভাবে করবো এই চেষ্টায় থাকে। আমি ফেসবুকের ভাই বোন আমার জীবনে এরম একটা মানুষ পাই নাই যে খারাপকে ভালো করে। আমি এরকম মানুষ আমার লাইফে, আমার জীবনে আমি পাই নাই। আমার এখন 47 বছর বয়স, এখনও পর্যন্ত এই মানুষটা পাই নাই যে খারাপকে যে ভালো করে, সেই মানুষটা আমার জীবনে আমি পাই নাই। কিন্তু সাধারণ একটুকা ভালোবাসার জন্যে মানুষ জীবনকে ত্যাগ করে দেয়, ফাঁসি লাগায়, বিষ খায়, মরে যায় সাধারণ একটুকা ভালোবাসার জন্যে। আর ভালোবাসা টুকা না থাকলে সে মানুষটা এই দুনিয়ায় বেঁচে থাকতে পারে না, মরা লাশ হয়ে থাকে শ্মশান। আসসালামু আলাইকুম।